হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য যাদের মেজর পেপার ইংলিশ। আজ তোমাদের সাথে আমি মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন শেয়ার করব, মানে প্রত্যেকটা পেপার থেকে ডিএসসি 5, ডিএসসি 6, ডিএসসি 7, ডিএসসি 8 চারটে পেপার থেকে আমি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো শেয়ার করব। চলো দেখে নিই। ফার্স্টেই আছে ডিএসসি 5। ডিএসসি 5-এর থ্রো দ্য লুকিং গ্লাস থেকে আমি দুটো কোয়েশ্চেন রেখেছি। এক নম্বর হচ্ছে থিম অফ আইডেন্টিটি অ্যান্ড ট্রান্সফরমেশন অর ইউজ অফ ফ্যান্টাসি অ্যান্ড ননসেন্স। এটা এক নম্বর কোয়েশ্চেন। এই যে পয়েন্ট করে দেওয়া আছে এইগুলো হচ্ছে তোমাদের ঘুরিয়ে কিভাবে এই কোয়েশ্চেনটা আসতে পারে, এইগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে। সেকেন্ড কোয়েশ্চেন রেখেছি ডেভেলপমেন্ট অফ অ্যালিসেস ক্যারেক্টার্স। এটাও খুব ইম্পর্টেন্ট, দুটো কোয়েশ্চেনই খুব ইম্পর্টেন্ট, দুটো কোয়েশ্চেন ভালো করে মুখস্থ করে যাবে তোমরা। আর এটাও সেম, এই কিভাবে এই ক্যারেক্টারটা ঘুরিয়ে আসতে পারে সেটাই দেওয়া আছে, সেগুলো দেখে নেবে। সেকেন্ড আছে আমাদের আবোল তাবোল। আবোল তাবোলের মোস্ট ইম্পর্টেন্ট দুটো কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে ননসেন্স লিটারেচার আর হচ্ছে স্যাটায়ার অন কন্টেম্পোরারি ইন্ডিয়ান সোসাইটি। এই দুটোকে তোমরা পারলে মার্চ করে একটা কোয়েশ্চেন করেও মুখস্থ করতে পারো, তাতে তোমাদের সুবিধা হবে। দুটো অ্যান্সার মার্চ করা যাবে, বা আলাদা আলাদা করেও তোমরা পড়তে পারো, যেটা তোমাদের সুবিধা হবে সেই অনুযায়ী তোমরা পড়বে। আর ভালো করে দেখে নেবে যে কিভাবে ঘুরিয়ে কোয়েশ্চেনগুলো আসতে পারে, অবশ্যই করে এইগুলো দেখে নেবে। তারপরে আছে টিনটিন ইন টিবেট। টিনটিন ইন টিবেট থেকে আমি একটাই কোয়েশ্চেন রেখেছি, এটাই খুব ইম্পর্টেন্ট, মানে মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো, থিম অফ ফ্রেন্ডশিপ। এটাই খুব ইম্পর্টেন্ট, এটাই ভালো করে মুখস্থ করে যাবে, আশা করছি কমন পেয়ে যাবে। আর যথারীতি তোমরা সব কটা কোয়েশ্চেনের কিভাবে ঘুরিয়ে আসতে পারে সেটা দেখে নেবে। তারপরে আছে দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভাইলস। এখান থেকে আমি দুটো কোয়েশ্চেন রেখেছি, সেটা হচ্ছে একটা হচ্ছে শার্লক হোমসের ক্যারেক্টার, অবশ্যই সব কটার কিভাবে ঘুরিয়ে আসতে পারে দেখে নেবে। আর একটা রেখেছি দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভাইলস অ্যাজ আ ডিটেকটিভ স্টোরি। দুটোই খুব ইম্পর্টেন্ট, ভালো করে মুখস্থ করে নেবে। তারপরে আমরা চলে যাই ডিএসসি 6 পেপারে। ডিএসসি 6 পেপারে আছে ফার্স্টে আছে ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান নোভেলস মীনাক্ষী মুখার্জি। এটা ওই যে ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ, মীনাক্ষী মুখার্জিকে নিয়ে বিস্তারিত আলোচনা আছে, সেটা থেকে এই কোয়েশ্চেনটা করলেই তোমরা কমন পেয়ে যাবে। আর বিকল্প কোয়েশ্চেনগুলোও দেখে নেবে যে কিভাবে ঘুরিয়ে আসতে পারে। তারপরে আছে স্টোরির পার্ট। ডিএসসি 6 পেপারটা তোমাদের একটু লেন্দি, দেখে নাও স্টোরির পার্ট থেকে কী কী কোয়েশ্চেন আসতে পারে। স্টোরির পার্টে দুটো স্টোরি আছে, দুটো স্টোরি থেকেই আমি একটা করে কোয়েশ্চেন রেখেছি। ফার্স্টেই আছে আ ব্রাইড ফর দ্য সাহিব। এইটা কি হবে, এটার এক কোয়েশ্চেন রেখেছি আমি ক্লাস অফ ভ্যালু, আয়রনি, কালচারাল কনফ্লিক্ট। মানে এই স্টোরিটার ক্লাস অফ ভ্যালুস কী আছে, আয়রনি কী আছে, আর কালচারাল কনফ্লিক্ট একটা কোয়েশ্চেন, তার ঘুরিয়ে কিভাবে আসতে পারে দেখে নেবে। আর একটা স্টোরি আছে অ্যানাদার কমিউনিটি। এখান থেকেও আমি একটা কোয়েশ্চেনে রেখেছি কমিউনাল টেনশন অ্যান্ড রিউমার, এটাও কিভাবে ঘুরিয়ে আসবে সেটা দেখে নেবে। তারপরে আছে পোয়েট্রির পার্ট। পোয়েট্রি থেকে তোমাদের তিনটে পোয়েট্রি আছে। সেখান থেকে আমি দুটো পোয়েট্রির কোয়েশ্চেন দিয়েছি, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, আওয়ার কাজুরিনা ট্রি আর এন্টারপ্রাইজ। দুটোরই আমি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন রেখেছি, যেটা করলে তোমরা সমস্ত যাই আসুক না কেন, আওয়ার কাজুরিনা ট্রি থেকে যেটাই কোয়েশ্চেন আসুক না কেন সেই অ্যান্সারটা লিখে দিলেই হয়ে যাবে। সেমভাবে এন্টারপ্রাইজটাও তাই। এবার আসছি তোমাদের ডিএসসি 6 পেপারের লাস্টে নোভেল আছে। কি নোভেল আছে? রাজমোহনস ওয়াইফ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এখান থেকে আমি একটাই কোয়েশ্চেন রেখেছি, খুব ইম্পর্টেন্ট, সেটা কি ক্যারেক্টার অফ মাতঙ্গিনী ফ্রম রাজমোহনস ওয়াইফ। এবার এটা কিভাবে ঘুরিয়ে কোয়েশ্চেন আসে সেগুলো দেখে নেবে। এবার আসে ডিএসসি 7। ডিএসসি 7 পেপারটা
তে তোমাদের 5টা পোয়েট্রি আছে, 5টা পোয়েম আছে। কি কি আছে দেখে নাও। ওয়ান ডে আই রোট হার নেম আছে, এই যে। তারপরে আছে টু হিজ কয় মিস্ট্রেস, প্যারাডাইস লস্ট, আর আছে দ্য ল্যাম অ্যান্ড দ্য টাইগার, আর আছে রেপ অফ দ্য লক। এই 5টা যে পোয়েম আছে তোমরা সবকটাই করে যেতে পারো বা 4টে করতে পারো, কারণ তোমাদের তো এখনও মানে ক্যালকাটা ইউনিভার্সিটি এইভাবে তো কিছু বলেই দেয়নি যে 4টে আসবে কি 5টাই আসবে। হ্যাঁ, তোমাদের 4টে অ্যান্সার লিখতে হবে, তাই জন্য বলছি 4টে করে যেতে পারো বা 5টাই করে যাবে, সেফটিটা ফার্স্ট। যেহেতু তোমাদের সময়টা কম ওই জন্য বলছি 4টাও করে যেতে পারো, কিন্তু আমি 5টা থেকেই কোয়েশ্চেন দিয়েছি। 5টা থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা আমি তোমাদের বারবার বলছি, পোয়েম থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন পড়লেই তোমরা ওই অ্যান্সারটা যাই কোয়েশ্চেন আসুক না কেন ওই পোয়েমটা থেকে সবকটাতেই ওই অ্যান্সারটা লিখে দিলে তোমাদের কারেক্ট হবে। তাই জন্য আমি কোনো বিকল্প কোয়েশ্চেন রাখিনি, শুধু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন রেখেছি ওয়ান ডে আই রোট হার নেম থেকে, আর টু হিজ মিস্ট্রেস থেকেও তাই। এবার হ্যাঁ, প্যারাডাইস লস্ট যারা পড়বে তারা অবশ্যই করে ক্যারেক্টার অফ স্যাটার্নটা পড়বে, মানে এটা খুব ইম্পর্ট্যান্ট। ক্যারেক্টার অফ স্যাটার্নটা তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো প্যারাডাইস লস্ট থেকে ক্যারেক্টার অফ স্যাটার্নটা পড়বে। আর দেখতেই পাচ্ছ পরের কোয়েশ্চেনটা আছে যে কন্ট্রাস্টিং স্টেট অফ দ্য হিউম্যান সোল ইন দ্য ল্যাম্ব অ্যান্ড দ্য টাইগার অর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। এইটা হচ্ছে ল্যাম্ব অন দ্য টাইগার থেকে, দ্য ল্যাম্ব অ্যান্ড দ্য টাইগার থেকে। আর লাস্ট আছে আলেকজান্ডার পোপের দ্য রেপ অফ দ্য লক। এই রেপ অফ দ্য লকটা রেখেছি ইউজ আ স্যাটায়ার ইন দ্য রেপ অফ দ্য লক, আর একটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। আমি বলছি শুধু প্যারাডাইস লস্ট বাদ দিয়ে যারা এই 4টে পোয়েম করবে তারা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করলেই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার লিখতে পারবে। আর প্যারাডাইস লস্টের ক্ষেত্রে আমি বলবো ক্যারেক্টার অফ স্যাটার্নটা খুব ভালো করে মুখস্থ করেছো। এবার আসছি ডিএসসি 8 পেপারে। ডিএসসি 8 পেপারে তোমাদের সমস্তটাই ড্রামা আছে, ঠিক আছে। ড্রামা থেকে ফার্স্ট ড্রামাটা আছে শেক্সপিয়ারের ম্যাকবেথ। ম্যাকবেথ থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ক্যারেক্টার অফ ম্যাকবেথ, আর সেকেন্ড ইম্পর্ট্যান্ট মানে লেস ইম্পর্ট্যান্ট নয়, কিন্তু এটাই খুব বেশি ইম্পর্ট্যান্ট, রোল অফ উইচেস অ্যান্ড সুপার ন্যাচারালিজম ইন ম্যাকবেথ। এটা বলতে পারো বেশি স্টার দিতে চাই আমি, এটাও ইম্পর্ট্যান্ট, বাট এইবারের জন্য এইটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আর অবশ্যই করে কিভাবে ঘুরিয়ে আসতে পারে কোয়েশ্চেনগুলো দেখে নেবে। তারপরে আছে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। এটার আমি একটা কোয়েশ্চেন রেখেছি, সেটা হচ্ছে থিম অফ লাভ অ্যান্ড ম্যারেজ ইন দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। এটাও খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। কোয়েশ্চেনগুলো দেখে নেবে, ঘুরিয়ে আসতে পারে এইভাবে। তারপর আছে অস্কার ওয়াইল্ডের দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট। এখান থেকেও আমি একটাই কোয়েশ্চেন রেখেছি, ইউজ অফ উইট অ্যান্ড স্যাটায়ার টু ক্রিটিসাইজ ভিক্টোরিয়ান সোসাইটি। এটাই খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। এটা খুব ভালো করে পড়ে যাবে, আর অবশ্যই করে সব কোয়েশ্চেনগুলো দেখে নেবে কিভাবে ঘুরিয়ে আসতে পারে। লাস্ট আছে তোমাদের ওসবর্নের লুক ব্যাক ইন অ্যাঙ্গার। এখান থেকে আমি 3টে কোয়েশ্চেন রেখেছি, কারণ এখান থেকে 3টেই ইম্পর্টেন্ট। বোঝা যাচ্ছে না যে এটা থেকে একটা এইভাবে দেওয়াটা সম্ভব না, তাই জন্য আমি 3টে কোয়েশ্চেন রেখেছি। ভালো করে একটু পড়ে যাবে যাতে লিখতে পারো, ঠিক আছে। 3টেই একটু ভালো করে দেখে যাবে যাতে লিখতে পারো। দেখো, একটা ফার্স্ট কোয়েশ্চেনটা আমি রেখেছি হচ্ছে ডিসইলিউশনমেন্ট অ্যান্ড ফ্রাস্ট্রেশন অফ পোস্ট ওয়ার ইউথ, জিমি পোর্টার টাইটেল, মানে জিমি পোর্টার ক্যারেক্টার, টাইটেল সিগনিফিকেন্স, আর ওসবর্ন অ্যাজ এ মডার্ন রাইটার।
এই কোয়েশ্চেনটা মেনলি থিমের উপর, থিম আর জিমি পোর্টারের ক্যারেক্টারটা। মানে জিমি ক্যারেক্টারটা এমনভাবেই আছে যেটা তুমি থিমের সাথেই মুখস্থ করে নিতে পারো, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা মেনলি থিমের উপর বেস করে। তারপরে আসছে ক্যারেক্টার অফ অ্যালিসন, এটা একটা কোয়েশ্চেন। আর একটা হচ্ছে জিমি অ্যান্ড অ্যালিসনের রিলেশনশিপটা। এই তিনটে কোয়েশ্চেনই ইম্পর্টেন্ট, মানে তিনটে কোয়েশ্চেনই খুব ইম্পর্টেন্ট, তিনটে কোয়েশ্চেনই ভালো করে পড়ে যাবে। আর এই যে সার্কেল করে করে যেই কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই করে দেখে নেবে যে কিভাবে ঘুরিয়ে আসতে পারে। লুক ব্যাগিং অ্যাঙ্গার থেকে আমি তিনটে কোয়েশ্চেন দিলাম, তোমাদের খুব ভালো করে পড়বে। সমস্ত যে কোয়েশ্চেনগুলো দিলাম সব কটাই খুবই ইম্পর্টেন্ট। এই যে তোমাদের যে সিলেবাসটা, এখান থেকে প্রচুর কোয়েশ্চেন হয়, মানে ডিএসসি 8 বলো বা ডিএসসি 5 আর 6 বলো, এখান থেকে প্রচুর কোয়েশ্চেন হয়। আমি খুব বেছে তোমাদের জন্য কোয়েশ্চেনটা তৈরি করেছি, ভালো করে পড়ো, এই কোয়েশ্চেনগুলো ভালো করে পড়ো, আশা করছি কমন পেয়ে যাবে। বেস্ট অফ লাক ফর ইয়োর এক্সাম। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা ক্লিক করে দিও সবার আগে যা ভিডিও আসবে সেটার নোটিফিকেশন পাওয়ার জন্য। এরকম সাজেস্টিভ ভিডিও নিয়ে আমি অনেক আসতে চলেছি, তাই জন্য অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।